নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2025 সালের রয় মার্টিন প্রশ্নবিচিত্রা ম্যাথমেটিক্স সলভ করাচ্ছি, যার পেজ নম্বর 554 নম্বর পেজ। তো দেখা যাক এখান থেকে যে সমস্ত অঙ্কগুলো গুরুত্বপূর্ণ এবং যে সমস্ত অঙ্কগুলো পরীক্ষায় খুবই আসার চান্স খুবই বেশি সে সম্পর্কে আমি আলোচনা করছি। তো দেখা যাক অঙ্কগুলোতে কি আছে। আমাদের মডেল কোশ্চেন সেট 4 সলভ করাচ্ছি, রয় মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম 2। তো দেখতেই পারছো মডেল কোশ্চেন পেপার 4। প্রথম প্রশ্ন কি বলেছে দেখা যাক। এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো তোমাদের আমি সলভ করে দেওয়ার চেষ্টা করছি যতটুকু পারি। প্রথম প্রশ্ন বলেছে যে ত্রৈমাসিক পর্বের চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদ সমান থাকে। তো দেখো ত্রৈমাসিক ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কী বলেছে, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদ সমান থাকে। তো দেখো একটা জিনিস তোমাদের মাথায় রাখবে যে এখানে বলেছে ত্রৈমাসিক পর্বের চক্রবৃদ্ধি। তো ত্রৈমাসিক মানে কি, তো বুঝতে পারছো যে 3 মাস, অর্থাৎ 3 মাস পরে যদি ত্রৈমাসিক যদি হয়, পর্বের যদি চক্রবৃদ্ধি সুদ হয় তাহলে সেই চক্রবৃদ্ধি সুদ আর এইদিকে যেটা সরল সুদ যেটা আছে সেটা কিন্তু সমান হবে। ঠিক আছে, মাসের ক্ষেত্রে কিন্তু সমান হবে। আর তোমরা জানো যেহেতু 1 মাস যেহেতু ত্রৈমাসিক বলেছে সেজন্য এটা 3 মাস হবে। অঙ্ক করে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। রোমান 2তে কী বলেছে, √13 বলেছে a √10 এবং √8 প্লাস √5 বলে এর মান কত হবে। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। দেখা যাক অঙ্কটা কী করে তোমাদের আমি সলভ করি, সেটা তোমরা নজর করে দেখো। তো দেখো এই যে অঙ্কটা আছে উভয় রাশিকে বর্গ করলে কিন্তু অ্যান্সারটা বেরিয়ে যায়। ঠিক আছে, এবার a √10 ডাইরেক্ট করে দিয়েছি, হ্যাঁ, সমান কী আছে 5 8 40 √8 গুণ √5, এরকম কাজটা করতে পারি, শর্টকাট হয়ে গেল। আর যেহেতু 1 নম্বরে কোশ্চেন a √10 সমান 40। ঠিক আছে, তাহলে a সমান কী হবে, a সমান হবে সেটা, হ্যালো, যেহেতু এটা বর্গ আছে a স্কোয়ার সমান হচ্ছিল 10a স্কোয়ার হবে, যেহেতু বর্গ হয়ে যাচ্ছে 10a স্কোয়ার হবে সমান √8 গুণ √5। ঠিক আছে, তো আমরা যদি একটা কাজ করতে পারি যে √10, ঠিক আছে, তাহলে কী হবে a স্কোয়ার সমান কী হবে √8 গুণ √5 গুণ √10, অর্থাৎ আমরা নজর এটা মাইনাস আছে এটা মাইনাস বসিয়ে দিলাম। তো এখানে আরেকটা করা যাচ্ছে যে a স্কোয়ার সমান মাইনাস √40 বাই √10 কাটাকাটি করলে কী হবে, -√4। তো a স্কোয়ার যদি হয় a স্কোয়ার সমান -√4 যদি হয়, তো এটা কেটে গেলে কী থাকে, a সমান কী থাকে, a সমান থাকে -4। তোমরা এইভাবে করতে পারো, আরও নিয়ম থাকলে অন্য নিয়মে করতে পারো। রোমান 3 যে প্রশ্ন বলেছে যে ABC সমবাহু ত্রিভুজের AD, এখানে বলেছে সমবাহু ত্রিভুজ ABC সমবাহু ত্রিভুজ, হাত দিয়ে আঁকছি তো একটু গন্ডগোল হবে, ABC সমবাহু ত্রিভুজ বলেছে। অঙ্কটা কিন্তু খুবই ভালো অঙ্ক আছে, বুঝতেই পারছো। তো একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে অঙ্কটার ক্ষেত্রে, বলেছে ABC সমবাহু ত্রিভুজের AD লম্ব BC বলেছে, তাই তো, AD লম্ব BC সমবাহু ত্রিভুজের BCর পর AD লম্ব, মানে AB লম্ব BC, এটা D হবে, 1 সেকেন্ড, এটা D হবে। তাহলে AD স্কোয়ার মানে কি, AD স্কোয়ার কী হবে, AD স্কোয়ার কী হবে, তো তোমরা জানো AD স্কোয়ার সমান কী হবে, এটা 3DC স্কোয়ার হবে। ঠিক আছে, চলো 3DC স্কোয়ার
পরের প্রশ্ন কী বলছে, রোমান 4-এর প্রশ্ন, tan থিটা প্লাস tan তারপরে হচ্ছে 1, এটা মানটা আমাদের বের করতে বলেছে। ঠিক আছে, এক সেকেন্ড, মানটা আমি বের করছি। ঠিক আছে, একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে যে tan সমান সমান 1/tan থিটা সমান সমান কী হয়, cot থিটা। তো tan থিটা সমান সমান cot মানে কি, tan 90 ডিগ্রি মাইনাস থিটা, তাই তো। একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে যে যদি আমি অঙ্কটা যদি আলাদাভাবে করি তাহলে কিন্তু 2 tan থিটা সমান সমান হবে 45 ডিগ্রি, আর এদিকে 45 ডিগ্রি চলে গেলে কত হবে, 90 ডিগ্রি হবে। তোমার থাকছে কত, থাকছে 90 ডিগ্রি থাকছে। ঠিক আছে, 2 tan থিটা হয়ে যাচ্ছে। তো tan থিটা সমান সমান কী হবে, 90কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 45, কত হবে, হ্যালো, ভাগ করলে কত হবে, 45 ডিগ্রি হবে। তো সেম আমি যদি এটা দিয়ে বের করি, tan সমান সমান কী হবে, এটাও 90 ডিগ্রি দিয়ে 2 দিয়ে ভাগ করলে কত হবে, এটাও 45 ডিগ্রি হয়ে যাবে। অর্থাৎ অঙ্কটা বলেছে সাইন বলেছে থিটা প্লাসটা বাই 3। তো সাইন এর 45 ডিগ্রি মানে 90 ডিগ্রি বাই 3 কত হবে, 30 ডিগ্রি হবে। সাইন 30 ডিগ্রি মান কত, সাইন 30 ডিগ্রি মান ছিল, সাইন 30 ডিগ্রি মান কী হবে, সাইন 30 ডিগ্রি মান হবে 1/2। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কি বলেছে, যে দুটি ঘনকের আয়তনের অনুপাত 8:27, দুটি ঘনকের আয়তনের অনুপাত, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, দুটি ঘনকের আয়তনের অনুপাত। তো আমি একটা 1 ধরলাম, একটা 2 ধরলাম, এটাকে যদি আমি কিউব করে দিই সমান সমান কত হবে, 8 মানে কি, 8 মানে 2, 27 মানে কি 3, 2/3 মাথায় কিউব। তার মানে কি A1:A2 সমান সমান 2:3। ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো, কী হবে, 2:3 হবে। চলো পরের প্রশ্ন, বলেছে সংখ্যাগুলির মধ্যমা কত। তো প্রথমে আমাকে অঙ্কটাকে একটু সাজাতে হবে। প্রথমে কত আছে, 2 আছে, 2 কটা আছে সেটা চেক করি, 1 2, আচ্ছা 2 আছে, 2 আছে, 2 আছে, 3 আছে, কটা 3 আছে, একটা 3 আছে, আচ্ছা একটা 3 আছে। ঠিক আছে, তারপরে 3-এর পরে কি আছে, 3-এর পরে 5 আছে, কটা, একটা 2 5 আছে, 5 আছে। তারপরে 6 কটা আছে, 6 আছে, একটা আছে, 6 একটা 6 আছে। 8 কটা আছে, 2 আছে, 8 2, আর 9 আছে একটা। তো কতগুলো সংখ্যা আছে দেখি, 1 2 3 4 5 6 7 8 9, এখানে কটা আছে, 1 2 3 4 5 6 7 8 9টা আছে। ঠিক আছে, 9টা আছে, কোনো সমস্যা নেই। এবার আমি কাটছি, প্রথমে 2 কাটলাম, একটু কালার পরিবর্তন করছি, 1 সেকেন্ড দাঁড়াও। হ্যাঁ, প্রথমে 2 কাটলাম, তারপরে 9 কাটলাম, তারপর 2 কাটলাম, 8 কাটলাম, 3 কাটলাম, 8 কাটলাম, 5 কাটলাম, 6 কাটলাম, মাঝখানে কী থাকে, 5 থাকছে। অ্যান্সার কী হবে, অ্যান্সার কিন্তু হবে 5 হবে। ঠিক আছে, অ্যান্সার কী হবে, 5 হবে। যাই হোক, অঙ্কগুলো হয়ে গেছে, এবার এই অঙ্কগুলো দেখাচ্ছি। ঠিক আছে, 1 সেকেন্ড। এবার বলেছে বার্ষিক 8% সরল সুদের হারে কোনো মূলধন n বছরে সুদ n বছরে PNR/25 বলে মূলধনের পরিমাণ কত।
তো ডাইরেক্ট করছি পি সমান সমান কী হবে, পি সমান সমান হবে ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100, তাই তো। পি সমান সমান কী হবে, ইন্টারেস্ট কী আছে, পি এন আর বাই 25 গুণ 100। আর এখানে কী আছে, এখানে আসছিল এটা আসলে আই ইন্টু 100, এটা কী আছে টি এর মান কত আছে, টি এর মান এন আছে, সরি টি এর মান এন আছে, ডাইরেক্ট করে দিচ্ছি, আর আর এর মান আর আছে। তো দেখো একটু কালার পরিবর্তন করি, এখান থেকে প্রথমে এই এন এন কেটে দিলাম, ঠিক আছে, আর আর কেটে দিলাম, 4×25 100, 4 হচ্ছে, কী থাকছে অ্যান্সার 4p থাকছে। ওকে, অ্যান্সার কী হবে 4p থাকবে। পরের প্রশ্ন 5x² - 4x - 1 দ্বিঘাত সমীকরণের x² ও x এর সহায়ক কত, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু। তো একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে যে x² এর সহায়ক কত আছে, শুনতে পারছো তোমরা? তো দেখো x² ও x এর সহায়ক কী হবে, x² ও x এর সহায়ক কিন্তু x হবে, কী হবে x হবে, এটা বোঝানোর কোনো কিছুই নেই, সহজ অঙ্ক ছিল, একটুখানি অঙ্কটাকে একটু আনার চেষ্টা করছি। এটা পরের অঙ্ক আমাদের 3 অঙ্ক, ও কেন্দ্রের বৃত্তের এ বি ব্যাস সি বৃত্তের উপরিস্থ একটি বিন্দু, মনে করো ও কেন্দ্রের বৃত্ত, মনে করো এই একটা ও কেন্দ্রের বৃত্তের, আচ্ছা ও কেন্দ্রের বৃত্তের একটা ও কেন্দ্রের বৃত্তের এ বি ব্যাস, কেন্দ্রটা ও, ঠিক আছে, এ বি ব্যাস যদি হয় সি বৃত্তের উপরিস্থ বিন্দু, সি বৃত্তের একটি উপরিস্থ বিন্দু, মানে এসি, এটা সি বিন্দু, এসি বলেছে 3 বলেছে, ঠিক আছে, আর বিসি বলেছে 4 বলেছে, তাহলে এ বির দৈর্ঘ্য কত, একদম পাতি নিয়ম, ঠিক আছে, একদম কী আছে, একদম পাতি অঙ্ক আছে। একটা জিনিস তোমাদের মাথায় রাখবে যে এ বির যে দৈর্ঘ্য আছে, এ বি সমান সমান √3² + 4², ঠিক আছে, তাহলে কী হবে √4 9 + 16 কত হবে, √25, √25 মানে কি 5 অ্যান্সার, কী হবে 5 এর অ্যান্সার বেরোবে, ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? চলো ঠিকঠাক আছে। আমাদের পরের প্রশ্ন কি বলেছে, রোমান 4 প্রশ্ন, sec x/y হলে x ও y এর মধ্যে সম্পর্ক কী? তো দেখো অঙ্কটা যেটা বলেছে sec x/y হলে x ও y এর মধ্যে বড় কোনটা, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা জানো বড় কিন্তু x। ওকে, এগুলো শেখানো হয়েছে, একদম সহজ অঙ্ক ছিল। 1 সেকেন্ড, পরের প্রশ্ন কী বলেছে, একটি শঙ্কুর উচ্চতা 3 সেন্টিমিটার, ব্যাসার্ধ 24 সেন্টিমিটার হলে তার আয়তন কত? একটি শঙ্কুর উচ্চতা 3 সেন্টিমিটার, ব্যাসার্ধ 24, তো শঙ্কুর আয়তনের ফর্মুলা কী আছে? শঙ্কুর আয়তনের ফর্মুলা আছে 1/3 পাই r²h, ঘন সেন্টিমিটার মানে সিএম এর মাথায় কিউব, ঠিক আছে, 1/3 পাই, আর এর মান কত বলেছে, আর এর মান বলেছে ব্যাসার্ধ 24 মানে 24 হোল স্কোয়ার, ওকে, গুণ এইচ এর মান কত, এইচ এর মান বলেছে 3 বলেছে, তাহলে 1/3 গুণ পাই 24 গুণ করলে কত হবে, 576 হবে, 576 গুণ 3, একটু কালার পরিবর্তন করি, 1 সেকেন্ড, একটু অন্য কালার নেই। তো দেখো এখানে 3 3 3 3 কেটে গেল, 3 3 কেটে গেলে কী থাকছে, 576 পাই ঘন সেমি, সিএম এর মাথায় কিউব, সিএম এর মাথায় কিউব, তো বুঝতে পারছো অ্যান্সার হবে এটা হবে। চলো পরের প্রশ্ন, এটা তো এর আগের দিনে আমি করিয়েছি, ঠিক তো, 140 অ্যান্সার হবে, তোমরা করে দেখবে, এর আগের পেজেও আমি করিয়েছি, এই অঙ্কটা অনেকবার করানো হয়েছে, তার জন্য আর করালাম না। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ।
সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।